Assalamu alaikum. What's up, everyone? Now I am going to take fourth class about completing sentence. কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। Welcome back to another class about completing sentence. বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে কমপ্লিটিং সেন্টেন্সের চতুর্থ ক্লাসটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় থাকছে হচ্ছে so that, in order that, so that, to, as if, as though। এগুলো হচ্ছে কি আজকের আলোচনার বিষয়। আজকে আমি তোমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এগুলো তোমাদেরকে শেখানোর যথাসাধ্য আমি চেষ্টা করব। সো বন্ধুরা, মনোযোগ সহকারে আমার ক্লাসটি করো এবং তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটি শেষ পর্যন্ত করবে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ কনসেপ্টটা পাবে এবং তোমরা এক্সামিনেশন হলে এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু দেখবে যে কমপ্লিটিং সেন্টেন্স আসে, সেখানে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে এবং কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের ভুল হবে না। এখন আসো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখো, আজকে হচ্ছে কি 12 নাম্বার রুলস, সেটা হচ্ছে কি so that or in order that, অর্থ হচ্ছে যাতে or যাহাতে। ক্লিয়ার? এখন যখনই কোন সেন্টেন্সে so that or in order that থাকবে, এ দুটো কিন্তু একই অর্থ, so that, in order that একই অর্থ বহন করে। যখনই কোন সেন্টেন্সে এই ওয়ার্ডটা তুমি পাবে, তখন কি করবে জানো? তারপরে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে ক্যান, কুড, অর, মে, মাইট, V1 প্লাস এক্সটেনশন বসাবে, অর্থাৎ so that এর পরে বসাবে এগুলো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ক্যান, কুড আর মে, মাইট আমরা কখন ব্যবহার করব? ক্লিয়ার? যখন প্রেজেন্ট টেন্স হবে তখন তোমরা ব্যবহার করবে ক্যান আর মে। ক্লিয়ার? আর যখন পাস্ট টেন্স হবে তখন তোমরা ব্যবহার করবে হচ্ছে কুড আর হচ্ছে কি মাইট। এখন আসো আমরা এক্সারসাইজে চলে যাই। হি ওপেন্ড আ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। সো দ্যাট, যাতে কি হতে পারে? এখানে দেখো ওপেন, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কি ব্যবহার করব? কুড। আমি আগেই বলেছি প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড। তাহলে প্রথমে আনবো কি সাবজেক্ট হি, তারপরে আনবো হচ্ছে কি কুড, তারপর আনবো কি V1, সেভ মানি। দেখো এখানে এটা না আমি উপরে লিখবো, এটা লিখে ফেলেছি। দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট হি, তারপরে কুড, সেভ মানি। হি ওপেন্ড আ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। সো দ্যাট, যাতে হি কুড সেভ মানি, যাতে সে টাকা সঞ্চয় করতে পারে। ক্লিয়ার? এখানে দেখো প্রথমে সাবজেক্ট এনেছি, তারপরে আমি কি এনেছি? কুড এনেছি। যেহেতু এটা হচ্ছে কি পাস্ট টেন্স, তারপরে কিন্তু আমি ভার্বের 1 নম্বর রূপ এনেছি, তারপর হচ্ছে কি এক্সটেনশন মানি। সে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল যাতে সে টাকা সঞ্চয় করতে পারে। ক্লিয়ার? এখন আমরা আরেকটু উদাহরণ দেখি। উই ইট ফুড, আমরা খাদ্য খাই। আমরা খাদ্য কেন খাই? সো দ্যাট, যাতে, উই মে লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এখন তোমরা এই যে প্রেজেন্ট টেন্স আছে, তোমরা কিন্তু উই ক্যান লিভ এটা ব্যবহার করতে পারো। উই ক্যান লিভ, আমরা খাদ্য খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। ক্লিয়ার? এখন এখানে তোমরা যদি ক্যান ব্যবহার করো তাও হবে, এখানে যদি তোমরা মে ব্যবহার করো তাও হবে। এখন কোথায় মে ব্যবহার করবে? যখন কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা হবে, তখন সেখানে তোমরা মে ব্যবহার করবে, তখন সেটা কিন্তু আরো ভালো হবে এবং অপিনিয়নটা আরো স্ট্রং হবে। এখন আমি এই ক্যানের কাছে আমি কি ব্যবহার করব? মে। উই মে লিভ, আমরা খাদ্য খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। এখানে দেখো উই ইট, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই আমি কি ব্যবহার করেছিলাম? ক্যান অর মে। ক্লিয়ার? এবার আমরা চলে যাই হচ্ছে কি তোমার সো ডট ডট দ্যাট, অর্থ হচ্ছে কি এতই ডট ডট যে, এটাই চলে যাই। এখানে তোমরা দেখো যখনই সো ডট ডট দ্যাট থাকবে, তারপরে কিন্তু তোমরা একটা সাবজেক্ট আনবে, তারপরে ক্যান আর কুড আনবে, তারপরে অবশ্যই নট আনতে হবে, তারপরে ভার্বের 1 নম্বর রূপ, তারপর হচ্ছে এক্সটেনশন যদি থাকে। এখন আমরা এক্সারসাইজটা দেখি। হি ইজ সো উইক দ্যাট,
সে এতই দুর্বল যে কি হতে পারে, সে হাঁটতে পারে না। তাহলে প্রথমে আমি কি আনবো, সাবজেক্ট হি, তারপর আমি কি আনবো, ক্যান অর কুড। এখানে দেখো এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই কিন্তু আমি ক্যান আনবো, হি ক্যান, তারপর হচ্ছে কি দেখো নট আনবো, আনলাম। এবার হি ওয়ান আনবো, কি বলেছি আমি, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক ফাস্ট, সে এতই দুর্বল যে সে দ্রুত হাঁটতে পারে না। এই যে এক্সটেনশন তুমি যদি দাও হবে, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। দেখো হি ক্যান্ট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। দেখো এখানে প্রথমে আমি সাবজেক্ট এনেছি, তারপরে ক্যান এনেছি, তারপরে নট এনেছি, তারপরে হচ্ছে আমি V1 ভার্বের 1 নম্বর রূপে এনেছি। ক্লিয়ার? তাহলে এর উৎস তো তোমরা বুঝতে পারলে। এখন আমরা চলে যাই হচ্ছে কি to. এতই যে না, এটা কিন্তু নেগেটিভ অর্থ বহন করে। এটা অবশ্য অ্যাডজেক্টিভের উপরও নির্ভর করে। অ্যাডজেক্টিভ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে পজিটিভ অর্থ বহন করে, এবং অ্যাডজেক্টিভ যদি নেগেটিভ হয় তাহলে সেখানে নেগেটিভ অর্থ বহন করতে পারে। ওটার তোমাদের এখন দরকার নেই, তোমরা জাস্ট এটা মাথায় রাখো তাহলে হবে। to. এতই যে না। ক্লিয়ার? এখন to থাকলে এরপরে V1 প্লাস এক্সটেনশন। দেখো 2 প্লাস V1 ইনফিনিটিভ। ক্লিয়ার? এর আগে কিন্তু আমি ভার্বের ক্লাসে শিখিয়েছি ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস V1। এটা জাস্ট তোমরা 2 প্লাস V1 দেবে তাহলে হয়ে যাবে। অর্থাৎ সেন্টেন্সের ভিতরে 2 দেখো .2, দেখো 2 থাকলে এরপরে V1 প্লাস এক্সটেনশন। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তুমি এখানে এক্সটেনশন ফার্স্ট যদি দিতে চাও তাও হবে। দেখো সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এখানে V1 তারপরে এক্সটেনশন। ক্লিয়ার? এখন আমরা অ্যাজ ইফ অর অ্যাজ দো এটা শিখবো, আর আমরা শিখবো হচ্ছে কি আজকের ক্লাসের লাস্ট হচ্ছে কি আদারওয়াইজ নইলে। এই দুটো বিষয়ে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনাটা শিখবো। সো প্রথমে তোমরা লক্ষ্য করো, অ্যাজ ইফ অর অ্যাজ দো অর্থ হচ্ছে কি যেন। এই দুটোর অর্থ কিন্তু একই অর্থ বহন করে, যেন। এখন কোন সেন্টেন্সে অ্যাজ ইফ অর অ্যাজ দো থাকলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করব সেটা আমাদেরকে এই উপরের স্ট্রাকচার অনুযায়ী সেটা করতে হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট অর প্রেজেন্ট পারফেক্ট, অ্যাজ ইফ অর অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তারপরে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট হবে। ক্লিয়ার? আবার দেখো পাস্ট ইনডিফিনাইট অ্যাজ ইফ অ্যাজ দো পাস্ট পারফেক্ট, অর্থাৎ অ্যাজ ইফ অর অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তারপরে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? এখন আমরা জাস্ট উদাহরণটা দেখি, তাহলে তোমরা অবশ্যই, আমি আশা করবো এটা বুঝতে পারবে। এটা সহজ জিনিস। হি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো, সে এমন ভাবে বলে যেন হি নিউ এভরিথিং। কেন? দেখো হি টক্স অ্যাজ ইফ এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে অবশ্যই এখানে কি হতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট হচ্ছে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট হি, তারপরে হচ্ছে কি V2, তাহলে নিউ এভরিথিং। সে এমন ভাবে বলে যে সে সবকিছুই জানে। ক্লিয়ার? দেখো এদিকে হচ্ছে কি তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে, তাই এদিকে হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। দেখো এখানে সেটাই বলা হয়েছে। এটা তো ক্লিয়ার। এখন আমরা দেখব আরেকটি, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অর অ্যাজ দো। দেখো প্রথমে আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে অবশ্যই তারপরে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ক্লিয়ার? এখন সে এমন ভান করে যে কি হতে পারে, হি ওয়ার ম্যাড, সে এমন ভান করে যে সে পাগল। এখানে দেখো হি, তারপরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে দেখো যখনই আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব ব্যবহার করব সেখানে কিন্তু যখন কল্পনা সূচক
কোনো হবে সেন্টেন্সটা, তখন আমরা কিন্তু অবশ্যই ওয়ার ব্যবহার করব। এখানে যদি আমরা ওয়াজ ব্যবহার করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা অবশ্যই যারা হির সাথে ওয়াজ করো তারা ভাবতে পারো হি ওয়াজ ম্যাড, তাহলে কিন্তু অ্যাবসলিউটলি অ্যান্সার ইজ রং, অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কারণ কি, এটা হচ্ছে কি কল্পনা সূচক বাক্য। সে এমন ভান করে যে সে পাগল, সে কিন্তু পাগল নয়, কিন্তু সে কল্পনা করছে তার ভাব অনুযায়ী সে পাগল। এটা হচ্ছে কল্পনা সূচক বাক্য। যখনই সেন্টেন্সটিতে কল্পনা সূচক বাক্য হবে তখনই, যখন আমরা বিভাগ ব্যবহার করব তখন অবশ্যই কিন্তু ওয়াজ ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, ওয়ার। হি ওয়ার ম্যাড, সে এমন ভাব করে যে সে পাগল, যেন সে পাগল। এখন আরেকটু উদাহরণ দেখো, হি স্পোক অ্যাজ ইফ, যেন সে এমন ভাবে বলে। দেখো প্রথমে এদিকে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই কিন্তু আমাকে এদিকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস, তাহলে সাবজেক্ট আমি আনলাম হি, তারপরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাড, এবার হচ্ছে V3, হি এমন ভাবে বলে যেন, বা হি সে এমন ভাবে বলল যেন, হি হ্যাড known everything, he had known everything. সে এমন কথা বললো যেন সে সবকিছুই জানে। দেখো এদিকে তোমার হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, অ্যাজ আছে, তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। দেখো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? অর্থাৎ তোমাদের লক্ষ্য করতে হবে অ্যাডজেক্টিভ এর পূর্বে কোন টেন্স আছে, তাহলে সেই অনুযায়ী তোমাকে অ্যাডজেক্টিভ এর পরের ক্লজে সেই টেন্স যেটা স্ট্রাকচার আছে সেই অনুযায়ী সেটা বসাতে হবে, তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে। ক্লিয়ার? আমরা এখন চলে যাই হচ্ছে কি আদারওয়াইজ, নইলে। আজকের ক্লাসের শেষ আলোচনার বিষয় হচ্ছে কি আদারওয়াইজ। আদারওয়াইজ অর্থ হচ্ছে নইলে। এখন দেখো ইম্পারেটিভ এর স্ট্রাকচারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে প্রথমে, তারপরে আদারওয়াইজ থাকবে, তারপর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আদারওয়াইজ এর পূর্বে থাকবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং আদারওয়াইজ এর পরে থাকবে হচ্ছে কি দেখো ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? এখন আমরা উদাহরণটা আসি। দেখো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। আদারওয়াইজ নইলে কি হতে পারে, কি হতে পারে ভাবো। তাহলে আমরা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স করব। তাহলে ইউ উইল নট শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করো, না হলে অর নইলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আরেকটি দেখো স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো। আদারওয়াইজ নইলে কি হতে পারে, যদি আমরা পড়াশোনা না করি তাহলে কি হতে পারে, আমরা ফেল করব। তাহলে ইউ উইল ফেল ইন দা এক্সাম, কঠোর পরিশ্রম করো, কঠোর পড়াশোনা, ভালোভাবে পড়াশোনা করো, নইলে তুমি পরীক্ষায় ফেল করবে। ক্লিয়ার? এখন তোমাদের সামনে আজকে যে রুলস গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোতে আশা করব তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং যারা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো তারা অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। যারা দেখোনি তাদেরকেও বলবো তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো করো। দেখবে যে এর আগে কিন্তু আমি 3টা ক্লাস কমপ্লিটিং সেন্টেন্সে দিয়েছি, সেখানেও অনেকগুলো রুলস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। কমপ্লিটিং সেন্টেন্সের আর একটি ক্লাস তোমাদেরকে দেব, তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের সমস্ত বিষয় আলোচনা করা হয়ে যাবে, এবং তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে দেখবে যে তোমাদের কতটা উন্নতি হয়েছে, এবং তোমরা আশা করবো যে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে এক্সপার্ট হয়ে যাবে, এবং অ্যাডমিশন টেস্ট, বিসিএস এক্সাম যেখানেই হোক না কেন তোমরা পরিপূর্ণ এবং সম্পূর্ণ সঠিকভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করে আসবে। তোমাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো বন্ধুরা ভালো থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।